কি হয়েছে? সমস্যা কি? বিয়াদবের একটা সীমা আছে, সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাওয়া। তা মনে রাখিও, উড়ে এসে জুড়ে বসি নাই, আমাদের রক্তে হোসাইনি রক্ত বহমান। তাকানোর সারা জীবনের জন্য প্রলাইস সহ বহিরাত বাজে বিয়াদবি করতে আমি বদদোয়া করতেছি না। আমাদের রক্তে সমস্যা, রক্তে ঝামেলা আছে, মনে রাখিও। মুখ দিয়ে যদি বের হয়ে যায় আমার জীবনের জন্য প্রলাইস বসে থাকতে হবে। হোসাইনের রক্ত বহমান আমাদের শরীরে, বিয়াদবের একটা সীমা আছে। ইয়াজিদ নষ্ট হয়ে গেছে, দেখো নাই? ইয়াজিদের 22,000 সৈনিক ছিল, নাম নেওয়ার মতো কেউ নাই, দেখো নাই? কেন? নবীর নসলের সাথে বিয়াদবি করলে নিজেদের নসল বন্ধ হয়ে যাবে, এটা মনে রাখিও। আমি কখন নিজের পরিচয় দেই না। বিয়াদবের একটা সীমা আছে, একবার নিষেধ করেছি, দ্বিতীয়বার নিষেধ করেছি। বিয়াদবের একটা সীমা আছে, আমার মা পেয়ে যখন বিয়াদব না বসে, বিয়াদবকে বাতাল আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। বদদোয়া করতে চাই না, কেন বদদোয়া নিতে চাও? জীবন নিষ্পার হয়ে যাবে, পরিবারের ঘরবাড়ি সহ হয়ে যাবে। একটা সীমা আছে বিয়াদবে। বদদোয়া করতে চাই না, বদদোয়া নিবা না। 3-4 বার করে নোটিশ দিয়েছি, ভালো না লাগলে চলে যাওয়া। তোমাকে এখানে কেউ জোর করে বসাই না। এই কথা বলার কি আছে? এখানে কেন আড্ডা বাজির জন্য মঞ্চ বসাইছি? আপনার এত কথা বলতে চাইলে আপনি বাইরে যান তো, কাউকে জোর করে বসাইছি এখানে? কেউ যদি উঠে চলে যায়, আমি বসি বসি যান, বসাইছি বসাইছি বলছি, ইচ্ছে হলে একজন বসা। আমার মাহফিল আমি লক্ষ মানুষকে মাহফিল করি না, আমি একজন মানুষকে মাহফিল করি। কারণ আমি জানি লক্ষ মানুষ পরিবর্তন হবে না, একটা মানুষই পরিবর্তন হবে, এবং ওর মাধ্যমে সমাজ চেঞ্জ হবে। আপনার কথা বলতে ইচ্ছে করছেন, বাইরে কথা বলেন। আপনাকে কেউ বাধা দিয়েছে? মাহফিল কেন ইয়া করছেন? ইবলিসে বুতায় কেন? হ্যাঁ, শয়তান আসক্তি তো। আপনি কি অবাক হচ্ছেন? না, ইবলিস কেমনে দেখবেন? ইবলিস দেখার জন্য মসজিদে বসবেন। ওই জুমার খুতবায় যদি কেউ কাউরে গুতায়, বুঝবেন এখানে ইবলিস ঢুকিয়েছে। মাহফিলে যদি ডিস্টার্ব করে, বুঝবেন সেখানে ইবলিস ঢুকছে। কোনোদিন যদি মান্যত করে ইবলিসকে খাওয়াবেন, যে কথা বলবে খাওয়াই দিয়ে, ইবলিস খাওয়ার মান্যত আদায় হয়ে যাবে। এখন সামনের দিকে যায়। আপনার কথা বলতে ইচ্ছে করলে আমি বাইরে কথা বলবেন। আমি জোর করে কাউকে 1 মিনিটের জন্য বসাই না। কারণ আমার মাহফিল আমি সবার জন্য করি না, আমি মাহফিল ওদের জন্য করি যারা বুঝতে চায়। যারা বুঝতে চায় না, আমি তাকে নিয়ে কোনো স্বপ্নই দেখি না। আমি একজন নিয়ে স্বপ্ন দেখি, আমি লক্ষ মানুষ নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই। কারণ আমার নবীও এক আবু বকর নিয়ে স্বপ্ন দেখেছে, এক ওমর নিয়ে স্বপ্ন দেখেছে, এক উসমান নিয়ে স্বপ্ন দেখেছে, এক আলী নিয়ে স্বপ্ন দেখেছে। 100টি মানুষ নিয়ে যদি স্বপ্ন দেখতেন, আবু জেহেল, আবু লাহাব